নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে, আর এই ঠান্ডায় একটু পিঠে খেতে মন চায়। সেই জন্য আজকে আমরা পিঠে তৈরি করব। আজকে আমরা বানাবো রসমালাই পিঠে আর দুধ গুজিয়া পিঠে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমি চালটা গুঁড়ো করে নিচ্ছি পিঠেগুলো তৈরি করার জন্য। আজকে দুটো নতুন পিঠে তৈরি করে দেখাবো। আপনারাও শীতকালে বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারবেন। সেই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আতপ চালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজেও গিয়েছে। এইবার সুন্দর মিহি করে গুঁড়ো করে নেব। চাল গুঁড়ো করে নিয়েছি, এবার নারকেল কুড়িয়ে নেব। প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব। গুড়, শীতকাল মানে মনটা শুধু পিঠে পিঠে করে, তাই পিঠে বানাচ্ছি। পুরটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দুধ গুজিয়া পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। চালের গুঁড়ো গুলো জলের মধ্যে দিয়ে দেবো। কড়ার গা দিয়ে ডোটা ছেড়ে যাচ্ছে, ওটা হয়ে গেছে, নামিয়ে নেব। রসমালাই পিঠে করার জন্য সুজিটা হালকা করে ভেজে নেব। সুজিটা লাল করে ভাজবো না, সুজিটা সাদা সাদাই থাকবে। এই সুজির ডোটা বানাতে বানাতে তুমি চালের ডোটা মাখাতে লাগো। ভালো করে মাখবে, দানা 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 না থাকে। একেবারে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি এদিকে গুজিয়াগুলো বানিয়ে নেব। এবার এখান থেকে ছোট ছোট করে কেটে নিয়ে আর গুজিয়ার শেপ দেব। এরকম করে বানিয়ে নেব। দুধ গুজিয়া বানানোর জন্য জলটা গরম করতে বসিয়েছি। জলের মধ্যে তেজপাতা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। এই গরম জলের মধ্যে এবার গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধটা এবার ভালো করে জাল করে দেবো। দুধের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। গুজিয়াগুলো দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই সুজির ডোর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
এবার আমি রসমালাই পিঠেগুলো তৈরি করে নেব। ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এই লেচি দিয়ে একটা বাটি তৈরি করব। এই বাটির মধ্যে অল্প করে নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে বাটিটা ভালো করে নারকেলের পুরটা মুড়ে নেব, নিয়ে গোল একটা বল তৈরি করব। তৈরি করে নিয়েছি গোল একটা বলের মতন রসমালাই পিঠে। এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। দুধ গুজিয়া তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রসমালাই পিঠে বানানোর জন্য কড়াইতে জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে চিনি, দুধ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। দুধের মধ্যে 2-3টে এলাচ দিয়ে ভালো করে দুধটা জাল দিয়ে নেব। দুধটা জাল হয়ে গেছে, রসমালাই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। রসমালাই পিঠেটা হতে হতে তুমি দুধ গুজিয়া পিঠেটা খেয়ে দেখো কেমন হয়েছে। দাও বাটিতে তুলে খেয়ে দেখি। দুধটা পুরো তো হেঁটে গেছে, খেয়ে দেখো। ঝোলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খেতে হবে। দারুণ স্বাদ হয়েছে খেতে পিঠেটা। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো গলে যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ খেতে লাগছে। আর গুঁড়ো দুধ দিয়ে বানানো, গুঁড়ো দুধের একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর হয়েছে। সত্যি পিঠে খেয়ে মনটা পুরো জুড়িয়ে গেল। আপনারাও এই শীতে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগছে খেতে। শীতের সকালে উনুন ধারে বসে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা। দারুণ হয়েছে পিঠেটা। রসমালাই পিঠে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার রসমালাই পিঠে খেয়ে দেখো। একটুখানি ঠান্ডা হোক তারপরে খাচ্ছি। পিঠেগুলো দারুণ দেখাচ্ছে। আপনারাও বাড়িতে কম সময়ের মধ্যে কম ঝামেলায় এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। অবশ্যই বানিয়ে খেয়ে আর বলবেন কেমন লেগেছিল খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।